স্বপ্নার স্বপ্ন ব্লগে আরও একবার স্বাগত তোমাদের। আজ কিন্তু আমাদের পার্লারের এক মেম্বারের বিয়ে, মৌয়ের বিয়ে। মৌকে তোমরা যারা চেনো, যারা ওর হাতে তোমরা ফেসিয়াল করো, ওর হাতে আইব্রো করো, কাটিং করো, সবাই তোমরা চেনো। তো আজকে কিন্তু ওর বিয়ে। মারাত্মক গরম, মানে কি গরম যে পড়েছে এই গরমে ওর বিয়ে ঠিক হয়েছে। গরম বলে কি বিয়ে হবে না? সবই হচ্ছে, যখন বিয়েটাও হোক। এসেই প্রথমে ওকে একটু আইব্রো, আপার লিপ, চিন সব করে নিলাম, কারণ ওর আইব্রোটা পর্যন্ত করানো হয়নি। ভীষণই ব্যস্ত, একাই সমস্ত বিয়ের জোগাড় সমস্ত কিছু করেছে। এলো কটার সময় তোমরা জানো? বিকেল 5টা বেজে গেছে। ওর গায়ে হলুদ আসতে দেরি হয়েছে, সেই জন্য ও অতটা দেরি করেছে। ওর সাথে ওর মা, মামি সবাই সেজেছে, এবং তার সঙ্গে পার্লারে তো অন্যান্যরা সাজতে থাকেই, প্রত্যেকে থাকেই সবসময়। বিয়ের দিন তো আমাদের জানোই খুবই ব্যস্ততা থাকে। ওকে মেকআপে বসানো হয়েছে, এবং ওর একটা খুব সুন্দর ব্রাইডালের ভিডিও আমরা বানাবো, তাই জন্য ফুল ফর্মে আমাদের শুটিংও চলছে। পার্লারের একজন মেম্বারের বিয়ে মানে সবাই বুঝতেই পারছো যে আমাদের মধ্যে কতটা আনন্দও চলছে। প্রত্যেকে খুশিতেও আছি যে ওকে সাজাবো, এবং সাজানোর পর আবার সবাই মিলে যাওয়ার প্রোগ্রামও আছে। মানে জানি না যেতে পারবো কি না, তারপরেও মনের ভেতরে একটা, ও বারবারই সাজতে সাজতে বারবার বলছে, ম্যাম তোমরা কিন্তু সবাই আসবে, সবাইকে আসতে হবে। তখনও অবধি জানি না যে যেতে পারবো কি না। আজকের দিনটা এমনিতে স্পেশাল দিন ছিল, জামাই ষষ্ঠী। সকাল থেকে জামাই ষষ্ঠী প্রোগ্রাম তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি। সেই জামাই ষষ্ঠী প্রোগ্রাম করে এসে মায়ের ওই হাতের রান্না, মা বাবা মিলে অত রান্না করে, সেই সমস্ত খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে পার্লারে ঢুকেছিলাম। এসেই আবার এই কাজ পরপর চলতেই থাকে। আমার প্রত্যেক দিনের শিডিউলে আমার যে কাজ থাকে, আমার সাথে ফুল টিমের, তোমাদেরকে সবসময় আমি দেখাতে থাকি, এবং তোমরা এটাতে খুব অ্যাপ্রিসিয়েটও করো, যার জন্যই আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে আমার ভালো লাগে তোমাদের জন্য। এত গরম কি বলবো, পার্লারে এসিটাও কাজ করছে না, মানে তার মধ্যেই কাজ চলছে আমাদের। শ্রী ওর ব্রাইডালটা পুরোটাই করেছিল, কারণ ওই দায়িত্ব নিয়েছিল, বলেছিল যে আমি ওর মেকআপটা পুরোটাই করব। শ্রী ব্রাইডাল মেকআপটা করছে, এদিকে সাথে সাথে আমি প্রত্যেকের বাকি যারা মেম্বার রয়েছে ওর বাড়ির, প্লাস সাথে যে আমাদের যে পার্লারে যত সব কাজ রয়েছে সেগুলো আমি করতে থাকছি। এই মেকআপটা ডান, এবার হেয়ার স্টাইল করব। আমাদের প্রতিটা ব্রাইডালের কিন্তু ডিভাইড করা থাকে, যে একজন চলে যাবে মেকআপ করবে, একজন হেয়ার স্টাইল করবে, একজন কলকা করবে, একজন শাড়ি ড্রেপিং করবে, এইভাবে কিন্তু আমাদের পুরো ডিভাইড করা থাকে। তো প্রত্যেকটা ব্রাইডকে আবারও বলছি, মানে অনেক ব্রাইডরা চায় যে আমার সাথে 7টা অবধি থাকুক কি 6টা অবধি, যার যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ, কিন্তু আমরা সেভাবে থাকি না, কখনোই সেটা পসিবল না। কারণ ব্রাইডাল ডেটে অনেক ব্রাইডাল থাকে আমাদের, এবং অনেক পার্টি মেকআপ থাকে। তো সেক্ষেত্রে আমাদের সবার দিকেই কিন্তু ধ্যান দিতে হয়, এবং প্রত্যেকটা ব্রাইডই আমার কাছে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেককে সেইভাবে সুন্দর করে সাজানোও হয়। মানে শ্রীকেই থাকতে হবে, বা স্বপ্নাদিকেই থাকতে হবে, বা তিয়াশাকেই থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রপার কাজ হওয়াটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ থাকুক কি না থাকুক সেটা নয়, প্রত্যেকে প্রত্যেকের কাজের দায়িত্ব নিয়ে কিন্তু গুছিয়ে আমরা কাজটা করি। আমাদের ব্রাইডাল কমপ্লিট, ও বেরিয়ে গেল। ওর যে ড্রাইভার, সে 1 ঘন্টা ধরে আসার আর নাম করছে না। শেষে মেয়েটা হাঁটতে হাঁটতে দেখো অত দূর অবধি চলে যাচ্ছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এই কথাটার মানে যারা জানো তারা বুঝতে পেরেছো। তিয়াশার বাড়িতে ভালো লাগছিল না, তো কাজটাকে ভীষণ ভালোবাসে। তো ওকে খুব কষ্ট করে স্কুটি করে ওর ভাই নিয়ে এসে দিয়েছিল পার্লারে। বেচারা বসে আছে, কিন্তু কেউ ছাড়বে না, ওর হাতেই মেকআপ করবে। আপনার মেকআপ করতে শুরু করে দিল তিয়াশা। এদিকে আমাদের শুলেও শিখে গেছে, তার ভাইকে কিন্তু সুন্দর করে মুখ ক্লিন করে দিচ্ছে। প্রত্যেকে রেডি হচ্ছে কেন? সেই আমাদের মৌয়ের বিয়েতে যাওয়ার জন্য কিন্তু সবাই পার্লারের মধ্যে রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে মৌকে ছাড়তে ছাড়তেই। প্রত্যেকে যে যার মতন কিন্তু তৈরি হচ্ছে। তিয়াশা মেকআপ করে ও আবার বেরিয়ে যাচ্ছে, ওকে আবার একটু স্কুটি করে ছেড়ে দিয়ে আসতে হবে। ওর কিন্তু হাঁটা একদম বারণ, ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে। তারপরেও ওর বাড়িতে কিছুতেই আর মন মানছে না, তাই চলে আসে। এই আমাদের দুটো গাড়ি চলে এসেছে স্বপ্নের সাজো পার্লারের সামনে। দুটো গাড়ি নিয়ে বেরোতে হবে, এত মেম্বার, কিছু করার নেই। দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হায় ভগবান, এই গরমে বহু দিন পর এইরম জ্যাম পেলাম, তাও কি না সামান্য এই বনহুগলির সামনে। কী যে মারাত্মক জ্যাম! তাই জ্যামটাকেও আমি একটু তুলে ধরেছি তোমাদেরকে দেখাবো বলে, যে এই গরমের মধ্যে এই জ্যামে আমরা বসে আছি। রাত্রির তখন 10:30 বাজে। এত রাত্রে এমনিতেই বিয়েবাড়ির জন্য বেরিয়েছি, মানে আমরা বলেই পারি, আমাদের দ্বারাই সম্ভব, সবই অ্যাটেন্ডও করি আমরা। যাই হোক, আমরা বউয়ের বিয়েবাড়িতে পৌঁছে গেলাম।
সুন্দর বিয়েবাড়ি, একটা সুন্দর ক্লাব নিয়েছিল, যুবকবৃন্দ ক্লাবটার নাম। তো সেই বিয়েবাড়িতে আমরা সকলে মিলে উপস্থিত এবং আমাদেরকে দেখে ভীষণ আপ্লুত। মৌ মানে কী যে খুশি হয়েছে দেখেই, আগেই আমরা গিয়েই মেয়ের কাছে পৌঁছে গেলাম, যেহেতু আমরা ওকেই প্রথমে দেখব। তারপরে দেখছি যে বিয়েতে বসেছে ছেলে, ওদের রাত্রি 10টা 15 পর ছিল কিন্তু তোমার কী বলে ওটাকে, লগ্ন। তো সেই কারণে আমরা জেনেও নিয়েছিলাম, তো সেই বিয়েতে বসে গেছে। এরপর আগেই ভাবলাম যে না, আগে খাওয়ারের জায়গায় চলে যাই, খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আমরা ওর বিয়েটা একটু দেখব, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে। দেন সবাই খেতে বসে পড়েছে। খাওয়ারগুলো মানে অপূর্ব ছিল, অপূর্ব রান্না হয়েছে। খাওয়া দাওয়া করে নিচে এসেছি, ওর বিয়ে চলছে। শুধু দেখো কি অবস্থা হয় বিয়েতে। মালা বদল হচ্ছে, সবাই বুঝতে পারছে মালা বদলটা একটু আমি নিয়েছি। ব্যাস, মালা বদল হতে তো লাইট অফ, কারেন্ট চলে যাচ্ছে বারবার। কি অবস্থা দেখো না, বারবার মানে মালা বদল হবে তখন কারেন্ট চলে যাবে, আবার তার কিছুক্ষণের মধ্যে কন্টিনিউয়াসলি কারেন্ট চলে যাচ্ছিল। যাই হোক, ওইভাবে বিয়েটা ভালো কাটালাম। কাটিয়ে বাড়ি ফেরার পালা, অনেক রাত হয়ে গেছে। সব শুদ্ধ গাড়ির দিকে চলে এলাম, গাড়িতে করে বাড়ি ফেরার পালা। বাড়ির সামনে এসে এরা সব চলে যাচ্ছে, এই দেখো সব টাটা করছে। এরপর দেখো আমি আবার কি করলাম, আমি কিন্তু বাড়ি ঢুকিনি, চলে গেছি আমার বাড়িতে। ছোট মাসি এসেছে, আলোচনাটা শুধু দেখো। এই আমি ছোটো মাসির সঙ্গে দেখা করতে গেছিলাম বাড়িতে, মায়ের কাছে এসেছে সে, তার গল্প শুনে আমি একটু তার ভিডিও নিয়ে নিলাম।